সো গাইস আসসালামু আলাইকুম। আমাকে অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে ভাইজান আপনি সৌদি আরবে কি গাড়ি চালান, ম্যানুয়াল গাড়ি নাকি অটো গিয়ার গাড়ি? তো বর্তমানে যারা সৌদি আরবে ড্রাইভিং ভিসাতে আসবেন আপনারা সবচাইতে ভালো হবে ম্যানুয়াল গাড়ি শিখে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। যদি ম্যানুয়াল গাড়ি শিখে সৌদি আরবে আসেন তাহলে আপনি একটা কোম্পানিতে যতগুলা গাড়ি আছে সবগুলাই কিন্তু আপনি চালাইতে পারবেন। আর আপনারা জানেন ম্যানুয়াল গাড়ি কিন্তু শক্তিশালী গাড়ি। তো সেই ক্ষেত্রে আপনার 6 চাক্কা বলেন, 10 চাক্কা, তারপরে 16 চাক্কা, 22 চাক্কা, 18 চাক্কার, তো সেইগুলা কিন্তু আপনার ম্যানুয়াল গাড়ি হয়ে থাকে। তো আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আসবেন ড্রাইভিং ভিসাতে, অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন ভাইজান আপনি কি গাড়ি চালান। তো সৌদি আরবে যারা কোম্পানি ভিসাতে আসবেন ড্রাইভিং, তারা ম্যানুয়াল গাড়ি শিখে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা জানেন আমি ময়লার গাড়ি চালাই, তো সেক্ষেত্রে আমার ওই ময়লার গাড়িটা ছিল হিনো গাড়ি। তো আমার ময়লার গাড়িটি একটু নষ্ট হয়ে গেছে দেখে আজকে শুক্রবারের দিন তো আরেক ভাইয়ের গাড়ি নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার ইসুজু গাড়ি, তো এটাও কিন্তু ম্যানুয়াল গাড়ি। তো বর্তমানে যারা সৌদি আরবের ড্রাইভিং ভিসাতে আসবেন চেষ্টা করবেন ম্যানুয়াল গাড়ি শিখে তারপর আসার চেষ্টা করবেন। তো আপনাদেরকে দেখাই আমি ময়লার গাড়ি চালাই। তো অনেকে বলেন ভাই শুক্রবারে কি বন্ধ নাই? অবশ্যই বন্ধ আছে, এবং আমাদের যে কোনো কোম্পানিতে আসেন না কেন বলো দিয়ে 8 ঘন্টা ডিউটি হবে, আর শুক্রবারে ছুটি পাবেন। কিন্তু আমি ময়লার গাড়ি চালাই, তো সেক্ষেত্রে আমাদের বরমিল ফুল হয়ে গেছে। বরমিল তোলার জন্য শুক্রবারের দিনও চলে আসলাম। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই, দেখেন ময়লার ফুল হয়ে রয়েছে। আর এই ময়লার গাড়িতে আলহামদুলিল্লাহ আউট ইনকাম আছে। তো এই কারণে যখন ইচ্ছা তখনই আমাদের ডিউটি করতে হয়। আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে ইসুজু গাড়ি। তো দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো অনেকেই বলেন ভাইজান সৌদি আরবে কী গাড়ি শিখে আসবেন, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার ক্লাস, এটা হচ্ছে ক্লাস, আর এই দিকে দেখেন এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সেলেটর। তো এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি, ইসুজু একটা ম্যানুয়াল গাড়ি। তো আপনাদেরকে গিয়ার দেখাই, দেখেন এটা হচ্ছে 6টা গিয়ার সামনে আর ব্যাক গিয়ার হচ্ছে পিছনে, এই দেখেন। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। তো এটা হচ্ছে টোটাল 7টা গিয়ার, সামনে 6টা, পিছনে একটা ব্যাক গিয়ার। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন ভাইজান অটো গিয়ার গাড়ি শিখে আসবো নাকি ম্যানুয়াল গাড়ি? তো আমি আপনাদেরকে সবসময় বলি ম্যানুয়াল গাড়ি শিখে আসবেন, কারণ একটা কোম্পানিতে অনেক ধরনের গাড়ি আছে। আপনারা দেখছেন আমি কিন্তু পানির গাড়ি চালাইছি, মার্সিডিজ ব্যান্ডের গ্যালাপ গাড়ি চালাইছি, পানির গাড়ি চালাইছি আপনার মান ব্যান্ডের এবং হিনু। তো সেই ক্ষেত্রে আপনার টোটাল কিন্তু 9টা গিয়ার, আমি কিন্তু সুইচে টিপ দিয়ে তারপরে গিয়ারগুলো চেঞ্জ করতাম। তো সেই ক্ষেত্রে আপনার সামনে হচ্ছে 8টা গিয়ার, পিছনে হচ্ছে ব্যাক গিয়ার, এই টোটাল 9টা গিয়ার থাকে, যেগুলো মান এবং মার্সিডিজ 10 চাকার গাড়ি। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ম্যানুয়াল গাড়ি শিখে আসার জন্য ইনশাল্লাহ, তাহলে ভালো হবে। তো আপনাদের গাড়ি একটু দেখাই, দেখেন এই গাড়িটা আজকে নিয়ে আসলাম। আর আগে আমি যে গাড়িটা চালাইছি সেটা হচ্ছে হিনু গাড়ি। তো হিনু গাড়ি অনেকটাই পুরনো গাড়ি, তো হিনু গাড়িটাও শক্তি আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন শুক্রবারের দিন বরমিল তোলার জন্য আসলাম, বরমিল একেবারে ফুল হয়ে গেছে। তো অনেকে বলেন ভাইজান ময়লার গাড়ি, দেখেন যারা ময়লার গাড়ি শহর এলাকায় অথবা যে কোনো জায়গায় আপনি চালান না কেন, ডিউটি 8 ঘন্টা না 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা অথবা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হবে যদি এই গাড়িগুলো চালান, এই ময়লার গাড়ি। কারণ এই গাড়িতে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ওই যে দেখেন ভাইরা কিভাবে পিছনে কাজ করতেছে, এখানে 2জন ভাই আছে। আর এখানে দেখেন অনেক ডিব্বাগুলো আপনারা দেখছেন। তো এই ডিব্বাগুলো বরমিলে ওই যে দেখেন ডিব্বা ফালাইতেছে। তো সেই ক্ষেত্রে এইগুলো আমরা কিন্তু বিক্রি করি 1 রিয়াল কিলো। তো এইভাবে কিন্তু ইনকাম হয় আলহামদুলিল্লাহ। একমাত্র সৌদি আরবে ময়লার গাড়িতেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যারা সিটির ভিতরে আছেন অনেকেই কিন্তু 18 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে এই সব ময়লার গাড়িতে। দেখেন আমার কিন্তু আজকে বন্ধ শুক্রবারের দিন, তারপরেও এই যে বরমিল ফুল, আমি কিন্তু বরমিল তোলার জন্য শুক্রবারেও কাজে আসলাম। এই যে দেখেন এটাই হচ্ছে ইসুজু গাড়ি, এই গাড়িটি নিয়ে আসলাম। আর আমার গাড়িটা বর্তমানে একটু সমস্যার দিকে আছে, ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়, সেলফের সমস্যা আছে এবং সুগুলের তার ছিঁড়া গেছে। যাই হোক এই গাড়িটি নিয়ে আসলাম। আর ওই যে দেখেন বরমিল কিভাবে ফুল হয়ে রয়েছে, অলরেডি কিন্তু বৃহস্পতিবারে এগুলো কিন্তু তোলা হয়েছে, তারপরেও আজকে ফুল হয়ে গেছে। দেখেন 2টা বরমিল দোনোটাই কিন্তু ফুল হয়ে গেছে। আর যারা সিটির ভিতরে আছেন আলহামদুলিল্লাহ কার্টন পর্যন্ত বিক্রি হয়। আর আমরা কিন্তু মরুভূমি সাইডে আমরা কিন্তু কার্টনগুলা বিক্রি করতে পারি না। এই যে দেখেন সবগুলা কিন্তু সুগুলে মাইরা দিতেছি, এইগুলা কিন্তু আবার ফালাই দিব। তো যারা বর্তমানে সৌদি আরবে বলদে কোম্পানিতে আসতেছেন অনেকে আমাকে বলেন ভাইজান 500 রিয়াল অথবা 600 রিয়াল বেসিক বেতনে কি হবে? দেখেন এই যে একটা ময়লার গাড়ি, এইসব পিছনে আপনি কাজ করবেন। এই যে ভাইটা করতেছে আরেক ভাই আপনার পানির জন্য গেছে ওই দোকানে, এখানে তেলের পাম্পে পানির জন্য গেছে। তো সেই ক্ষেত্রে ভাইজান বিশ্বাস করেন যারা সিটির ভিতরে কোম্পানিতে আছে এইসব গাড়িতে পিছনে কাজ করবেন, টাকা দিয়ে তারপরে উঠতে হবে এই গাড়িতে। আর যারা অনেকে নতুন আইতাছেন আসার পরে কিন্তু এইসব ময়লার গাড়ি পাবেন না। মিনিমাম 1 বছর 6 মাস ধৈর্য ধারণ করতে হবে, তারপরে টাকা দিতে হবে। সিটির ভিতরে কিন্তু টাকা দিয়ে এইসব গাড়িতে উঠতে হয়।
তো অনেকেই বলেন ভাইজান 600 রিয়াল অথবা 500 রিয়াল বেতনে কি হবে। দেখেন ভাই, এইভাবে কিন্তু বলদের লোকেরা ইনকাম করে থাকে। শুধু এইগুলা না, ময়লার গাড়ি না, আপনার এই যে দেখেন বিশ্ব রুট, এর আশেপাশে আপনার পলিথিন টিস্যু পেপার আছে টুফাবেন, তো সেক্ষেত্রে গাড়ি থামে আপনার 5 রিয়াল, 10 রিয়াল, 20 রিয়াল, 2 রিয়াল, 1 রিয়াল এইভাবে কিন্তু দেয়। শুধু টাকাই না, আপনার খাবারও কিন্তু দিয়ে থাকে সৌদিরা। তো এইভাবে কিন্তু বলদে আলহামদুলিল্লাহ আউট ইনকাম করে। কারণ এই যে রোদ্রের মধ্যে কাজ করে, তো দেখেন সবারই কিন্তু আপনার মুখ টুক বান্ধা, কারণ এদেশ রৌদ্রের দেশ, মরুভূমির দেশ, গাছপালা নাই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারপর আমাদের শরীর কিন্তু ঘামে না, ঠিক আছে। অনেকে কিন্তু ভয় পান, ভাই এত রোদ্রে কীভাবে কাজ করবে। দেখেন পুরা বরমিল কিন্তু ফুল হয়ে রয়েছে। তো অনেকে বলেন ভাইজান রোদ্রে কীভাবে কাজ করবো, আমরা যদি পারি আপনারা কেন পারবেন না। সবচাইতে কিন্তু এই সৌদি আরবের নিচের কাজগুলো করে থাকে আমাদের মতো বাংলাদেশি প্রবাসীরা অল্প টাকা বেতনে। তো যাই হোক, আপনারা যারা বলদে ভিসাতে আসবেন, যে কোনো কাজ আপনার করতে হবে। আর এই ময়লার গাড়িতে কিন্তু আসার পরে দিবে না, অনেক ধরনের কাজ আছে। তো সবাই ভালো থাকবেন। দেখেন পুরা বরমিলি কিন্তু ফুল হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।